নমস্কার বন্ধুরা, আমি সুষমা ভ্লগে আবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই গরমে আশা করি তোমরা সবাই খুব একটা বেশি ভালো নেই। তার জন্য আমি দেখো একদম একটা হালকা পাতলা রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে কুমড়ো শাক আর আলু বেগুন দিয়ে বাটা মাছের রেসিপি। সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি কুমড়ো শাকগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর আলু আর বেগুনটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে মাছগুলো ভেজে নিতে হবে। দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে তাতে মাছগুলোকে আমি ভেজে নেবো। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, আর একটু ভাজবো, একদম হালকাও ভাজবো না, যেহেতু বাটা মাছ একটু নরম টাইপের, তো তাই একটু মাছগুলোকে ভাজবো। তো যাই হোক, মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এবার ঠিক ওই তেলের মধ্যেই আমি রাঁধুনি আর কয়েকটা রসুন থেতো করে নিয়ে ফোড়ন দেবো। রসুন থেতো করে নিয়ে ফোড়ন দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাটাকে ফোড়ন দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো আলু। এবার আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলুগুলোকে বেশ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ওই লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো। এবার বেগুনগুলোকেও দিয়ে একটু নাড়াচাড়া করে, আমি না মশলা বলতে কিছুই দেবো না, শুধু নুন হলুদ ছাড়া। তো দেখো বেগুনগুলোকে দিয়ে আমি এরকম করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে তার মধ্যে এবারে কুমড়ো শাকগুলোকে দিয়ে দেবো। কুমড়ো শাকগুলোকে দিয়ে বেশ একটু উলট পালট করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে তার উপরে আস্তে আস্তে নুন, স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে ওটাকে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিলে কি নুনেই কুমড়ো শাকগুলো বেশ একটু ভেপে উঠবে। এবার যাই হোক, ঢাকাটাকে খুলে দেখো কুমড়ো শাকগুলো একদম নেতিয়ে একটুখানি হয়ে গেছে, নিচে নেমে গেছে। আমি তো প্রথমে ভাবছিলাম অনেক শাক হবে, কিন্তু দেখো একদম অল্প হয়ে গেছে, ভেপে গিয়ে নরম হয়ে গেছে। এবার যাই হোক, স্বাদ অনুযায়ী আমি যেরকম ঝাল খাই সেরকম আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। চিড়ে দেওয়ার পর এরকম নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নিয়ে এবারে তার মধ্যে দিয়ে দেবো জল। এবারে জলটা দেওয়ার পরে এবারে দেখো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু বেশ কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পরে দেখবে যে কুমড়ো শাকগুলো ওই জলের মধ্যেই থেকে আরও বেশি জল ছেড়েছে, কুমড়ো শাকগুলো থেকে জল ছেড়েছে। তো দেখো এরকম উল্টো পাল্টে করে নাড়াচাড়া করে প্রায় হয়ে এসছে। কুমড়ো শাকের ডাঁটাগুলো নরম নরম হয়ে গেছে, আলুগুলো গলে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো যে ভেজে রেখেছিলাম, সেই মাছ ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে দিয়ে আমি মাছগুলো দিয়ে না ঢাকা দেবো না, কারণ বাটা মাছ তো নরম, তো খুলে খুলে যাবে, একটা ওরকম একটা ব্যাপার থাকে। দিয়ে এবার গ্যাসটাকে আস্তে করে দেবো। আস্তে করে দিয়ে হালকা করে নাড়াচাড়া করবো। তো আমাদের প্রায় রেডি। এটা রান্না করতে কোনো ঝামেলা নেই, জাস্ট নুন হলুদ দিয়ে কুমড়ো শাকগুলোকে রান্না করতে হবে। এই দেখো একটা সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, একটা গন্ধ বেরোচ্ছে। এই যে আমার বেশ এই রাঁধুনি ফোড়নের গন্ধটাই আমার দারুণ লাগে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। গরমের মধ্যে এরকম হালকা পাতলা জিনিস খাওয়ারই চেষ্টা করো। খুব বেশি রিচ খাওয়া ভালো না, কারণ যা গরম পড়েছে। এই দেখো আমার বেশ মাছের ঝোলটা সুন্দর রেডি হয়ে গেছে। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবে না।